2-3 দিনের ছুটিতে তোমরা পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা ঘুরতে যাও, তা আবার কম খরচে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। সন্ধ্যেবেলা বর্ধমান থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে ব্রহ্মপুর যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়লাম। রাত্রি 10:45 ট্রেন ছেড়ে দিল। 11 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম চিল্কা হ্রদের কাছে। চিল্কা হ্রদ হলো ভারতবর্ষের সব থেকে বড় হ্রদ। সকাল 9টায় নেমে গেলাম ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনে। আর এই ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন উড়িষ্যার সব থেকে প্রাচীনতম রেলওয়ে স্টেশন। আর স্টেশনের বাইরে যেতে দেখা হয়ে গেল মোহনদার সাথে। মোহনদার গাড়ি করে আমরা ঘুরবো পুরো দারিংবাড়িটা। আর এই দারিংবাড়িকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। ভারতের দ্বিতীয় কাশ্মীর হলো এই উড়িষ্যার দারিংবাড়ি। তোমরা যদি দারিংবাড়ি ঘুরতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে বুক করে নিও। ওখানে পৌঁছে আমরা প্রথমে রুম নিয়ে নিলাম। রুম নিয়ে ফ্রেশ হয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট করে নিলাম। আমরা টোটাল 4 দিন আর 3 রাত বুক করেছি। তোমরাও চাইলে বুক করে এখানে আসতে পারো। সকালের ব্রেকফাস্ট করে আমরা শুরু করলাম আমাদের যাত্রা। তবে আমরা টোটাল 34টা প্লেস আমরা ঘুরবো। তবে একদিনে সেটা সম্ভব না, টোটাল 3 দিন টাইম লাগবে। কিছু দূর আসার পর দিকে এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। তবে আমরা যেমন এখানে ভুট্টা খাই, এখানে কিন্তু সেরকম ভুট্টা খাই না। এখানে সবাই কাঁচা ভুট্টা খায়। শুনলে তোমরা অবাক হবে, এখানে ভুট্টা সবাই কাঁচা খায়। কাঁচা খেতে সব থেকে বেশি ভালো লাগে। কাঁচা খেতে অনেক বেশি মিষ্টিও হয়। যাই হোক, তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন সিদ্ধেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির আর 108 শিব মন্দির। 3টে মন্দির আমরা ঘুরে দেখার পর আমরা চলে যাই সোরাটা ড্যাম। সোরাটা ড্যামে কিছুক্ষণ থাকার পরে আমরা পৌঁছে গেলাম সেই হুলুলুলা গান্ডা, যেখানে ভগবান শ্রী রাম এই পাথরের ওপর দিয়ে হেঁটে গেছেন। আর এখানকার দৃশ্যটা সত্যি অনেক সুন্দর। তোমরা যদি দারিংবাড়ি আসো অবশ্যই এই জায়গাটা আসবে। এই জায়গাটা কখনই মিস করবে না। এখানে কিছু ফটোশুট ভিডিও করে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যদি তোমরা প্যাকেজ আসো তোমাদের এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। থাকা, খাওয়া, ঘোরা, পার্কিং চার্জ এসবের জন্য 1 টাকাও দিতে হবে না। তারপর আমরা একটা হোটেলে গিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। খাবার খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পেলাম কফি বাগানের উদ্দেশ্যে। আর এখানেই রয়েছে সেই কফি বাগান। থেকে পৌঁছে গেলাম পাইন ফরেস্টে কিছুক্ষণ সময় কাটিয়ে লাস্ট ডেস্টিনেশন সানশাইন পয়েন্ট ঘুরে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।